হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তো দেখতেই পারছেন আমি চলে এসেছি সরিষা খেতে। সরিষা খেতে এসেছি, দেখতেই পারছেন সরিষার গাছগুলো কেমন পেকে গিয়েছে। এখন এগুলোকে বাড়িতে কেটে নিয়ে যাবে। তারপরে কিভাবে কি করে আপনাদেরকে আমি আজকে সবই দেখাবো। তো চলুন, এই যে দেখুন সরিষার বীজগুলো কেমন হয়ে গিয়েছে, মানে সরিষা এখন তুলে ফেলার সময় হয়ে গিয়েছে। সরিষার বীজগুলো একদম কালো হয়ে গিয়েছে। এখান থেকে যত দূর তাকানো যায় শুধু সরিষা ক্ষেত। যখন সরিষা ক্ষেতে ফুল ফুটেছিল অনেক সুন্দর লাগছিল। এই তো সরিষা গাছ কেটে নিয়ে আসছে। এখন এগুলোকে টলি দিয়ে, এগুলোর উপরে টলি যাবে, ঘুরবে বারবার, তারপর সব সরিষা পড়ে যাবে। টলি ঘোরানো হচ্ছে এটার উপরে, তারপর সব সরিষাগুলো একদম ঝরে যাবে, সেই থেকে পড়ে যাবে। তারপর গাছগুলোকে ঝেড়ে ঝেড়ে উঠিয়ে ফেলা হবে। তারপর ওগুলো থেকে বের হবে সরিষা। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। টলি চলে গিয়েছে, গাছগুলোকে সরানো হয়ে গিয়েছে। তারপর আমি চলে গেলাম দেখতে। তারপর এসে দেখি সব কিছু রেডি। এখন এগুলোকে বাতাসে উড়াবো। তারপর সরিষাগুলো আলাদা হয়ে যাবে আর ময়লাগুলো উড়ে দূরে চলে যাবে। এই তো আমি সরিষাগুলো উড়িয়ে দিলাম। সরিষার সেইগুলো দূরে চলে যাচ্ছে আর সরিষার দানাগুলো এক জায়গায় পড়ছে। তারপর এগুলোকে সুন্দরভাবে ঝাড়তে হবে, সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করতে হবে। এই কাজ করা খুবই কষ্টের, তবুও করতে হয়, করতে তো হবেই। এই তো আমি বাতাসে উড়াচ্ছিলাম, অনেকক্ষণে আমি উড়িয়েছি। এই তো উড়ানো শেষ। দেখতেই পাচ্ছেন সরিষাগুলো কিভাবে আলাদা হয়ে গিয়েছে। সরিষাতে কিন্তু প্রচুর ময়লা, এগুলোর পিছনে অনেক খাটতে হয়, এগুলোকে ঝাড়তে হবে, ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তো আমি সরিষা থেকে ময়লাগুলো আলাদা করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। সরিষা ভর্তা করে খেতে কিন্তু অনেক মজা। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।